আজকে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মাকে আমরা বলি দেব কারিগর বা দেবশিল্পী। বিশ্বকর্মার পূজা আজকে। এর সঙ্গে আমাদের ভারতবর্ষের যে সবকা সাথ সবকা বিকাশের, যাকে পৃথিবী মানে বিকাশ পুরুষ বলে, শ্রী নরেন্দ্র ভাই মোদীজির জন্মদিন। উনিও ভারতের বিকাশ পুরুষের কারিগরি বলতে পারি, ওনারও জন্মদিন আজকে। এবং খুব লম্বা ভাষণ দেওয়ার এখানে কোনো দরকার নেই, কারণ মুখ্য সচিব খুব ভালো বক্তব্য রেখেছেন এবং আমাদের আইসিএর সচিবও এই কার্যক্রমের রূপরেখা উনি প্রকাশ করেছেন ভালোভাবে। আমাদের আইসিএ মন্ত্রী উনি সবসময় সুবক্তা, গলাটাও ভারী, সুন্দর করে বলেছেন এবং বলার এমন কিছু নেই, কাজই বলে, আমাদের কাজই কথা বলে। মোদীজি আমাদেরকে বলেছেন কাজই কথা বলে। আজকে বিকাশ পুরুষের জন্মদিনে আমরা সুশাসনের উৎসব পালন করছি ত্রিপুরা রাজ্যে। এটা ঐতিহাসিক দিন। প্রতি ঘরে সুশাসন। আমাকে যখন জিজ্ঞাসা করতো আমাদের সাংবাদিক বন্ধুরা, নতুন মন্ত্রী হয়ে এসেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করতো, আপনি ছোট একটা কথাই বলুন তো, আমাদের সরকারের উদ্দেশ্য কি? মন্ত্রী তো হয়েছেন, সরকারও গঠন করেছেন, সরকারের উদ্দেশ্য কি? তখন আমরা বলতাম আমাদের সরকারের উদ্দেশ্য একটাই, মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার যেমন পৌঁছে যায় মানুষের ঘরে। আর আজকে প্রতি ঘরে সুশাসনের উৎসব আমরা মানাচ্ছি। ডেলিভারি যেমন হয়, স্কিম থাকবে। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে যাই না, আজকে সুদিনে শুভ মুহূর্তে, কিন্তু এতটুকু আমার বলতে হয় যে বিল্ডিং বানালে ইনফ্রাস্ট্রাকচার হয় না, সেটা স্ট্রাকচার হয়। সরকারের কাজ নয় ফাইল নাড়াচাড়া করা, সরকারের কাজ নয় রাস্তাঘাটে মিছিল করা, সরকারের কাজ প্রত্যেক মানুষের জীবনকে স্পর্শ করা। তাই আমি আমার ট্রেডার যারা বন্ধুরা আছে, আমার সঙ্গে অফিসারে কাজ করে, আমি বলি আমাদের ট্রেডার সংগঠন যেটা সোলার দিয়ে কাজ করে, ওটাকে আমি বলি, ওরা বলছে স্যার আমাদের তো যে অফিসটা আছে ছোট, কি করে হবে? আমি বলি না, কোনোদিনও চিন্তা করবে না যে আমরা বিদ্যুৎ দিচ্ছি, চিন্তা করবে আমরা মানুষের জীবন আলোকিত করছি। সেটাকে বলি মিশন মোড। আর মোদীজি মিশন মোড থেকে আরো উপরে আমাদের শিখিয়েছে, সে মোড হলো ডেডিকেটেড মোড। মিশন মোডের উপরেও আর একটা আছে, সেটা হলো ডেডিকেটেড মোড। সরকার কিভাবে মানুষের জীবনকে স্পর্শ করতে পারে এবং সেই স্পর্শের মাধ্যমে কিভাবে মানুষের জীবন উন্নতি হতে পারে, পানীয় জলই হোক, বিদ্যুৎই হোক, মাইক্রো সোলার গ্রিডই হোক। আর এই সরকার বিশ্বাস করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে উন্নতি হয় যখন সমাজ আর সরকার কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে। মোদীজি স্বচ্ছ ভারত, আজকে সেটা একটা আন্দোলনে পরিণত হয়েছে, একটা আন্দোলনে পরিণত হয়েছে। মুখ্য সচিব বলছিলেন হর ঘর তিরঙ্গা, সেটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। নিজে আত্মসম্মানের আন্দোলন, রাষ্ট্রের সম্মানের আন্দোলন এবং আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে। তাই মহিলাদেরকে টয়লেট দেওয়া, সেটা শুধু টয়লেট দেখলে হবে না, এটা মা বোনদের আত্মসম্মানের ব্যাপার ছিল। কারণ আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে। আমি একবার জবলপুরে গিয়েছিলাম মন্ত্রী হওয়ার পরেই একটা পুরস্কার নেওয়ার জন্য পঞ্চায়েতের।
সেখানে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। উনি তখন সেখানে ঘোষণা দিলেন গ্রাম স্বরাজ মিশন। আমি তখন নতুন মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করলাম लंच खावर समय, मोदी जी मैं तो समझा नहीं, स्वराज तो हो गया 1947 में, फिर आप किस स्वराज का बात कर रहे हैं? উনি আমাকে বললেন সেটা ছিল রাজনৈতিক স্বরাজ। এখন স্বরাজের সঙ্গে লাগে সুরাজ, সুশাসন। প্রত্যেক গ্রামে এই স্বরাজ মানে সুশাসন প্রত্যেক গ্রামে যেমন থাকে, প্রত্যেক গ্রামের মানুষের যেমন জীবন সুন্দর হয়, সুস্থ হয়। উনি আরো বলেছেন আমাদের সরকার বিশ্বাস করে, কেন্দ্রের সরকারও রাজ্য সরকারও বিশ্বাস করে ডেভেলপমেন্ট হয় অন্তিম সিঁড়ি থেকে। উন্নতি করতে হয় অন্তিম সিঁড়ি থেকে, যে লাস্ট দাঁড়িয়ে আছে সিঁড়িতে সে সাথে আরম্ভ করতে হয় ডেভেলপমেন্ট। তাই এই সরকার, আমাদের রাজ্য সরকার ছোট হতে পারে রাজ্য, অনেক কিছু আমরা নতুন করেছি ভারতবর্ষ সরকার, ভারত সরকারের আগে, যেমন কি অ্যাসপিরেশনাল ব্লকস এখন করছে ন্যাশনালি, আমরা আগেই করে ফেলেছি 18তে বা 19-এ। আমাদের বায়োভিলেজ সারা ভারতবর্ষে আছে, বায়োভিলেজ কিসের? অর্গ্যানিক ফার্মিং। এই রাজ্যে বায়োভিলেজ নতুন রূপ দেখাতে তৈরি হয়েছে, যেখানে পশুপালন, সোলার এনার্জি, সেটা আমরা পাইলট করছি। এখন আপনারা জেনে খুব খুশি হবেন, আপনারা জেনে খুব খুশি হবেন যে এই বায়োভিলেজ প্রজেক্ট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে as the one of the 10 best practices in India. এই মাইক্রোগ্রিড, আমি গিয়েছিলাম দিল্লিতে, আমি গিয়ে প্রাইম মিনিস্টারের বাড়িতে গিয়েছিলাম দেখা করার জন্য, সৌজন্যমূলক। আর ওনার সঙ্গে সৌজন্যমূলক হয় না, উনি অনেক কথাই জিজ্ঞেস করেন, তা আগেই প্রিপেয়ার হয়ে যেতে হয়। আমাকে বলেছে বলো তো এই কাহানি বলো বা এই ঘটনা बोलो जहां पर तुमने नया कुछ किया है, तुम्हारा ये फाइनेंस का डाटा वाटा छोड़ो, नया बोलो कुछ क्या है। तब मैंने बोला था मोदी जी एक छोटा सा गांव है जिसमें 80 साल से बिजली नहीं है, हमने उधर माइक्रोग्रिड की स्थापना किया। उन्होंने बोला उससे, উনি আমাকে জিজ্ঞেস করলেন স্থাপনা তো করেছো, মানুষের জীবনে কি হয়েছে, কিভাবে স্পর্শ করেছে সেই মাইক্রোগ্রিড। আমি বললাম সেখানে গ্রামের লোকরা বিকালবেলা কিছুই করতো না, এখন হ্যান্ডিক্রাফট করে, লাইটের নিচে বসে দোকান খুলেছে, ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। উনি তখনই আমাকে বলেছেন আমি একটা বৃষ্টি করব, সেখানে তোমার বেনিফিসিয়ারির সঙ্গে আমি কথা বলবো। আর সে বললেন, সেটাই হলো প্রতি ঘরে সুশাসন। শুধু বিল্ডিং দিয়ে শোকেসিং করা নয়, প্রতি জীবনকে স্পর্শ করা, বিশেষ করে অন্তিম ব্যক্তির জীবনকে স্পর্শ করা, আলোর পথ দেখা, মানুষের জীবনকে আলোকিত করা, সেটাই সুশাসন। আর মুখ্য সচিব বলছিলেন এত ছোট স্টেট আমরা এতগুলি পুরস্কার পেয়েছি। কালকেও পুরস্কার নিয়ে প্রেস করেছি আমি, যেটা সোলার নিয়ে গ্রামীণ বিকাশে পুরস্কৃত হয়েছে, পঞ্চায়েতে পুরস্কৃত হয়েছে। इतना बड़ा देश है, इतना आबादी है, कैसा होगा कैसा होगा, কি করে হয় কি করে হয়। আজকে मोदी जी चेंज कर दिए, क्यों नहीं होगा, क्या ना হবে না। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে সুশাসনের, প্রতি ঘরে সুশাসনের লঞ্চ করছি। এই সরকার কি কাজ করে, অনেকজনে বলেছে ভিশন ডকুমেন্ট, অনেকজনে বলে কি ডকুমেন্ট, সেটাও দেখাবো। সরকার রিপোর্ট কার্ড তৈরি হবে। আমাদের সরকার কোনো স্লোগানবাদী সরকার নয়, স্লোগান দিয়ে মাঝে নেই এরকম তো নেই।
আমরা এই সুশাসন শেষ হলে আমাদের 30 তারিখ নভেম্বর এসে তারপর আমরা সরকারের রিপোর্ট কার্ড দেব মানুষের কাছে। এই সব সাহস যারা কাজ করে তাদেরই দিতে, যারা কাজ করতে পারে, যারা কাজ করেছে, মানুষের জীবনকে স্পর্শ করেছে, ঘরে ঘরে উন্নতি নিয়ে এসেছে, সুশাসন নিয়েছে, ওরাই সে কাজ করতে পারে, রিপোর্ট কার্ড দিতে পারে। আর যারা করে না তারা বসে বসে বক্তৃতা করে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আইসিএ কে ধন্যবাদ জানাই, এত সুন্দর ফাংশন লঞ্চ করেছে। মুখ্যমন্ত্রী বলবেন, আরো অন্য কার্যক্রম আছে, দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে আমাদের ধন্যবাদ। আরো সুশাসন আমরা করব, মিশন মনে করবো, উইথ ডেডিকেশন করবো, এবং যে স্কিমগুলি আছে, ফ্ল্যাগশিপ স্কিম, স্টেটেরই হোক সেন্টারই হোক, সেটা যেমন প্রতি ঘরে যায়, সে ব্যবস্থা আমরা এই প্রতি ঘরে সুশাসন প্রোগ্রামের মাধ্যমে করছি। বিভিন্ন জায়গায় মেলা, বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা, মানুষকে নিয়ে আসা, পঞ্চায়েত লেভেল অব্দি যাচ্ছি আমরা। আগে কে কোথায় পঞ্চায়েত লেভেল অব্দি যেত? আমি তো ত্রিপুরা রাজ্যে অনেকদিন রাজনীতিতেও ছিলাম, এখনো আছি। কে পঞ্চায়েতের কথা বলতো? পঞ্চায়েত ছিল রাজনৈতিক হাতিয়ার, উন্নতির জায়গা ছিল না। পঞ্চায়েতগুলি ছিল রাজনৈতিক হাতিয়ার। আজকের পঞ্চায়েত হলো গ্রামের উন্নতির নোডাল স্থান, সেটা আমরা করেছি। মুখ্য সচিব বলেছেন কোভিডের সঙ্গে আমরা কিভাবে যুদ্ধ করেছি। অদৃশ্য কি বল শত্রুর সঙ্গে আমরা যুদ্ধ করেছি। ছোট স্টেট, ছোট হতে পারে কিন্তু এরিয়া ডিফিকাল্ট, আর সাকসেসফুলি যুদ্ধ করেছি আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আইসিআই ডিপার্টমেন্টকে এত সুন্দর একটা ফাংশন অ্যারেঞ্জ করার জন্য। এতটুকু বলে আপনার থেকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।